সম্প্রতি টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় অন্তত ১১ জেলার বহু এলাকা। সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী, কুমিল্লা আর নোয়াখালীতে। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ত্রাণ পাঠান বন্যার্তদের জন্য। সেই ত্রাণের খরচের ব্যাপারে আরও তথ্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ফেসবুক পোস্টে তিনি এভাবে লেখেন, গত ৪ সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসি ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসেব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্টস খোলা হয়েছে, যেখানে শুধু এই ৩ জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। তিনি আরও লেখেন, এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক আলোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে। ইটিএস বাংলা, ঢাকা।